পক্ষকে সকল দর্শক স্বাগত। আমি আপনাদের প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি হচ্ছে বিশিষ্ট আইনজীবী হাইকোর্টে মল্লিকা রায়চৌধুরীর কাছে। তিনি হচ্ছে এক্স কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের 27 নম্বর ওয়ার্ডে। তা আমি ওনাকে পেয়েছি। নমস্কার আমার চ্যানেল থেকে। আচ্ছা, প্রথমে জানি হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, ভালো থাকবেন। তোমাকেও জানাই, সকল দর্শকদের জানাই একদম সারা বছর ভালো থাকুন। আচ্ছা, প্রথমে আমি চাই যে দলের হয়ে, এবং আপনি দল তো নয়, আপনি একটা সমাজ সেবিকা হিসেবে মানুষ আপনাকে চেনে, মধ্য হাওড়ার মানুষ। তা সমাজসেবী হিসেবে মানুষের জন্য অনেক কিছু করেছেন, তারা প্রশংসাও করে আপনার নামে। আগামী দিনে আরো কি কি করতে চান মানুষের জন্য? আগামী দিনে মানুষের জন্য অনেক চিন্তাভাবনা। আমার দল তো একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েই ছিল অ্যাজ এ কাউন্সিলর। আমি যতটা পেরেছি মানুষের কাছে এসে কাজ করার চেষ্টা করেছি। মানুষের গ্রহণযোগ্যতা হয়তো অর্জন করেছি, তাদের আশীর্বাদ আছে বলে এখনো পর্যন্ত, বিগত ইলেকশন না হওয়াতেও আমরা মানুষের কাছে কিন্তু কাজ করে যাচ্ছি, মানুষের পাশে থেকে। তো মানুষ আসে আমাদের কাছে তার নিত্য প্রয়োজনীয়। অবশ্যই আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী অরূপ রায় আছেন মাথার উপরে, তো তার সহযোগিতাটা নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং যেটা বলছো যে ব্যক্তিগতভাবে আমার সামাজিকভাবে কাজ করার কি উদ্যোগ, হ্যাঁ ডেফিনেটলি। আমার নিজস্ব দুটো ট্রাস্ট রয়েছে, ভবানী মেমোরিয়াল ট্রাস্ট আর একটা লিগাল এড সার্ভিস কমিটি হাওড়া। তো আমার দুটো ট্রাস্ট দু রকমভাবে কাজ করে। তো একটা হচ্ছে সোশ্যাল কাজ করে, ভবানী মেমোরিয়াল ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার রয়েছে। আমার টোটাল ভবানী মেমোরিয়ালের অনেক অনারারি সদস্যরা রয়েছেন, অনেক এমিনেন্ট সদস্য রয়েছেন, এবং আমার টিম একটা রয়েছে। সেখানে একটা ভালো ধরনের আমরা সোশ্যালভাবে কাজ করি। যেমন কোভিড থেকে শুরু যদি করি, কোভিডের আমরা অক্সিজেন সিলিন্ডার মানুষকে প্রোভাইড করেছিলাম। মানে মেন কাজগুলো বলছি, অনেকগুলোই করেছি, তার মধ্যে থেকে বেসিক্যালি বলছি। আর দ্বিতীয়ত লাস্ট কিছুদিন আগে আমরা শিক্ষা সদন স্কুলে হাওড়ার মধ্য হাওড়া কেন্দ্রে মাননীয় অরূপ রায় মন্ত্রী উনি এসে উদ্বোধন করেন আমাদের ওয়াটার পিউরিফাইড মেশিন আমরা ডোনেট করি আর কি স্কুলকে। তো এইগুলো আমাদের এই ট্রাস্টের একটা থেকে হয়, ভবানী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। আর একটা হচ্ছে লিগাল এড সার্ভিস কমিটি যেটা আছে। যেহেতু আমি একজন মহিলা আইনজীবী বা একজন আইনজীবী, সবার একজন মহিলা, তো আমি যখন অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আই হ্যাভ ওয়ার্ক, তো আমি দেখেছি যে অনেক মহিলারা আসে, তারা বিভিন্ন কষ্ট, তারা পয়সা দিয়ে আইনজীবী দেখে মামলা করার মতন ক্ষমতা তাদের থাকে না। তো আমি যখন কাউন্সিলর হই তখন আমি দেখি সত্যি অনেক দিদি যেমন সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, বা বিভিন্ন ধরুন কেউ লোকের বাড়ি কাজ করে, তাদের পারিবারিক অনেক সমস্যা থাকে। কেউ তাদের হাজব্যান্ড হয়তো তাদের দেখে না, বা তাদের মেয়ে হয়তো কোনো রকমভাবে ভিক্টিমাইজড হয়েছে। তো সেই সব ক্ষেত্রে তাদের তো পয়সা দিয়ে আর লয়ার রাখার মতন ক্ষমতা থাকে না। তো আমার যে প্ল্যাটফর্মটা লিগাল এড সার্ভিস কমিটি, ওইটা আমি হাওড়া যে ডিএলএস এর সাথে একটা কোলাবোরেশন করে কাজ করি, যে তারা আমার কাছে এলে আমি সেখানে পাঠিয়ে দিই, এবং তারা অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছে। আচ্ছা, একটা ব্যাপারে যাবো যে এখন তো এসআইআর লাগু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, কোনো গোটা অল ইন্ডিয়া। এসআইআর এ দেখতে পাচ্ছি যে ভোটার কার্ড থাকা সত্ত্বেও মানুষ হয়রানির শিকার হচ্ছে, এবং তাকে হেয়ারিংয়ে যেতে হচ্ছে, এবং নানা রকম প্রবলেম ইস্যুগুলো হচ্ছে। তা এই ব্যাপারে কি বলবেন এসআইআর এর ব্যাপারে? এসআইআর এর ব্যাপারটা আমি সব থেকে বলার থেকে আমাদের নেত্রী এবং আমাদের মাননীয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আমরা সত্যি খুব মর্মাহত। কিছু কিছু লোকের, বয়স্ক লোকেদেরও এখনো এই বয়সে এসে তাকে প্রমাণ করতে হচ্ছে সে ভারতীয় নাগরিক কিনা। আবার অপোজিশন পার্টির কি বক্তব্য সেদিনকে আমি শুনলাম, আশ্চর্য লাগছে। না, ভোট দেওয়ার সময় তাদের এই হয়, মানে একটা আদার সাইডে যিনি সুকান্ত মজুমদার নাম করেই বলছি, যে তখন তো তাদের মনে থাকে না। হ্যাঁ, এরকম একটা কেস স্টেটমেন্ট আমি মানে এই মুহূর্তে মনে করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এসআইআর যে ব্যাপারটা হয়েছে, ওরা শুধু ভোটাধিকারকে কেন্দ্র করে জিনিসটা, তার মানে কি ওনার স্টেটমেন্ট অনুযায়ী আমি যদি মনে করি তার মানে ভোটাধিকারের জন্যই এসআইআরটা করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে ভোট দিতে হবে, তার জন্য যে আমাকে এসআইআর এর নামটা লেখাতে হবে, তার কিন্তু নয়। এটা ওনারা ভুলে যাচ্ছেন। যেহেতু আমরা জনপ্রতিনিধি ছিলাম বা এখনো মানে কাজ করে যাচ্ছি মানুষের পাশে, মানুষ কিন্তু এসআইআর এর ওই ভোট দিতে হবে সেই ভয়ে মানুষ যাচ্ছে না। অনেক মানুষ আছে যে আমার যদি ভোটার কার্ডে নাম কেটে যায়, আমি বার্ধক্য ভাতা পাবো না, আমি বিধবা ভাতা পাবো না, বা আমি
যে ফেসিলিটিস গুলো পাচ্ছি সরকার থেকে, আমি সেইগুলো পাবো না। মানুষ কিন্তু সেই ভয় থেকে এসআইআর এর জন্য আরো তারা অসহায় ভাবেও গিয়ে লাইন দিচ্ছে। এটা খুব আমাদের কাছে কষ্টদায়ক এবং মানে মর্মাহত হচ্ছে এসব ঘটনা থেকে। কিন্তু এই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে অপোজিশন লিডাররা কি বলছেন যে ভোট দিতে কি যাবে না? আমার বাবার ইচ্ছা হয়েছে ভোট দিতে গেছে, যায়নি। আমার বাবার মনে হয়েছে যায়নি। ওনাদের কাছে ভোটটাই হচ্ছে আসল অস্ত্র। এইখান থেকেই বোঝা যায় যে অপোজিশন পার্টির মেন্টালিটি আর আমাদের মা মাটি মানুষের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের সাথে থাকার যে একটা অঙ্গীকার, সেই জায়গাতে আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আপনারা হ্যারাসমেন্ট হচ্ছেন ঠিকই, কিছু করার নেই। আমরাও সেই জায়গায় আওতায় পড়ে গেছি। কিন্তু এসআইএ করাটা আমার মনে হয় খুব একটা প্রয়োজন ছিল না। অন্তত কিছু মানুষের ক্ষেত্রে যদিও প্রয়োজন থাকে, অন্তত কিছু একটা ক্যাটাগরি যে 60 আপ এজ বা এজ কোয়ালিটি, এগুলো যদি একটা সেগ্রিগেশন করে দিত, আমার মনে হয় এটা মনে হয় মানুষের জন্য ভালো হতো। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। 2026-এ তো ইলেকশন, মানে এবছরই হ্যাঁ, ইলেকশন, হ্যাঁ। তা ইলেকশন নিয়ে কতটা কি মানে প্রস্তুতি মানে আমরা একদম সব, আমাদের তো আলাদা করে প্রস্তুতির কিছু দরকার লাগে না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মধ্য হাওড়া কেন্দ্রের বিধায়ক আমাদের শ্রদ্ধেয় দাদা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়। আমার তো মনে হয় না, আমার অনেক দেখা অনেক নেতাদের দেখি যেভাবে মানুষের সাথে উনি কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড। তো এরপরে আর আমাদের আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বলে মনে করি না। কারণ মানুষ সবসময় একটা জায়গায় এসে তাদের ভাবতে হবে যে বিপদের সময় কে থাকে। বিপদের সময় আমাদের সবসময় মা মাটির মানুষের কর্মীরা থাকে। আমাদের যখন আমরা কর্মীরা কিছু পরিষেবা দিতে না পারলে সেখানে আমাদের হায়ার অথরিটি, ধরুন আমাদের নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব, যেমন আমরা আমার সিনিয়র নেতৃত্ব শ্রদ্ধেয় হচ্ছে অরূপ রায়কে আমরা সবসময় মেনে এসেছি। ওনার কাছে যাবতীয় কর্মী শুধু নয়, সমস্ত কর্মীরা নয়, সাধারণ লোকেরাও যখন যায় তখন উনি দুহাত ভরে তার কর্মক্ষমতা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটির মানুষের সরকার, এবং এটাই হচ্ছে আমাদের মন্ত্র। তো এখানে আলাদা করে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আমার মনে হয় না। আমরা আবার ফিরছি এবং আগামী দিনে আরো বেশি ভোট নিয়ে জিতবো। আচ্ছা, 2026-এ নতুন বছরে কি জানাবেন, শুভেচ্ছা বার্তা কি দেবেন? সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। 2025-এ অনেক কিছু আমরা ডিজাস্টার দেখেছি। ওয়ার্ল্ড ওয়ার হতে হতেও সেখানে থেমে গেছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। আমি বলবো 2026-এ যেন এরকম কোনো পুনরাবৃত্তি না হয়। মানুষ সুস্থ থাকুক আর ভালো থাকুক। অনেক ধন্যবাদ, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চ্যানেলকে আপনার সময় দেওয়ার জন্য অমূল্য, থ্যাংক ইউ অনেক সো মাচ। ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ, আমার সঙ্গে আপনারা আছেন, আমাকে আপনারা সাপোর্ট করছেন। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং আমার প্রতিটা প্রোগ্রাম দেখতে থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সাথে।